মেয়েসহ আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে আমারই বড় বোনকে বিয়ে করে নিয়েছে। আমার সবচেয়ে বড় ভুল হয়েছিল আমার বড় বোনকে আমার বাসায় এনে রাখা। আমার বড় বোন আমার থেকে মাত্র ১৩ মাসের বড় ছিল। দুজন একসাথেই লেখাপড়া করা, একসাথেই বেড়ে ওঠা। দুজনের বিয়েটাও হয়েছিল একসাথে। আমরা দুজনেই বাবার পছন্দে বিয়ে করি। আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি ছাড়া কেউ ছিল না। আমার শাশুড়ি আমাদের সঙ্গে ঢাকায় থাকতো। ঢাকায় আমার স্বামীর নিজের ব্যবসা ছিল, তার গাড়ি বাড়ি সবই ছিল। আমি বিয়ের পরে খুব সুখী ছিলাম। ওদিকে আমার বড় আপু, তার সংসার জীবনে কোনো সুখ ছিল না। আমার বড় আপু সবসময় চাইতো সে অনেক বড়লোক ফ্যামিলিতে বিয়ে করবে, কিন্তু বড় আপুর স্বামী সামান্য চাকরি করতো। বড় আপু তার সংসার জীবনে কখনো সুখী হতে পারেনি। ওদিকে আমাদের বিয়ে ৪ বছর পূর্ণ হয়ে গেল। আমার বড় আপু আর সংসার করবে না বিধায় তার স্বামীর সঙ্গে তার ডিভোর্স হয়ে গেল। এদিকে আমার বাচ্চা কনসেপ্ট করলো। বাচ্চা কনসেপ্ট করার পর থেকে আমার শরীরটা তেমনটা ভালো যাচ্ছে না। আমি নিজে চাকরি করি, চাকরি করে সংসার সামলিয়ে পেরে উঠছিলাম না। ওদিকে আমার শাশুড়ি অনেকটা বয়স হয়ে গেছে। এদিকে বড় আপু প্রায় ফোন দিয়ে কান্নাকাটি করতো। বড় আপুকে বললাম, তুমি এসে আমার কাছে থাকো, আমার কাছে কিছুদিন থাকলে তোমার ভালো লাগবে। তারপর আমার বাসায় চলে আসলো। আমি সারাদিন বাসায় থাকতাম না, সকালে অফিসে চলে যেতাম, সন্ধ্যা ৭টার সময় বাসায় ফিরতাম। আমার স্বামী যেহেতু ব্যবসা করে, সে যখন তখন বাসায় চলে আসতো। সংসারের সমস্ত দায়িত্বই আমি যেন বড় আপুর কাছে ছেড়ে দিয়েছিলাম। সংসারের দিকে আমার তেমন কোনো খেয়ালই ছিল না। এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। দেখতে দেখতে আমার প্রেগনেন্সি পুরোটা টাইম পার হয়ে গেল। আল্লাহর রহমতে আমার একটা মেয়ে হলো। ক্লিনিক থেকে মেয়েকে নিয়ে বাসায় ফেরার পর থেকেই দেখি আমার স্বামীর মতিগতি কেমন যেন অন্যরকম হতে লাগলো। ক্লিনিকেও আমার স্বামী তেমন একটা যেত না, ২ বার শুধু গিয়ে হাজিরে দিয়ে আসতো। আমার সঙ্গে ছিল আমার শাশুড়ি আর আমার মা। বাচ্চা হবার পর থেকে আমার স্বামী আমার সঙ্গে শোয় না। সে বলে বাচ্চার কান্নাকাটি আমার ভালো লাগে না, সে অন্য রুমে যেয়ে শোয়। আমার শাশুড়ি আমার সঙ্গে থাকে। আমি প্রথম দিকে তেমনটা খেয়াল করছিলাম না। আমার শাশুড়ি যখন আমার চোখটা খুলে দিল, সে আমাকে বললো, কি ব্যাপার, স্বামীকে কন্ট্রোলে রাখতে পারো না? তোমার স্বামী কেন অন্য রুমে যাবে? তুমি কি কিছু চোখে দেখো না তোমার বোনের সাথে তোমার স্বামীর এরকম মেলামেশা? তুমি কি এটা স্বাভাবিকভাবে নিচ্ছ? আমার মাথার ভিতরে আমার শাশুড়ির কথাগুলো বারবার ঘুরতে লাগলো। আমি সারাক্ষণ চিন্তা করতাম, সত্যি এটা স্বাভাবিক নেই, এটা কেমন জানি অস্বাভাবিক লাগছে আমার কাছে। হঠাৎ করে একদিন আমার শাশুড়ি তার বোনের বাসায় চলে গেল। আমি আমার স্বামীকে বললাম, তুমি আজকে আমার সঙ্গে থাকবে, আমার ভয় লাগে। আমার স্বামী আমার বিছানায় এসে শুইল, কিন্তু হঠাৎ করে গভীর রাতে দেখলাম আমার স্বামী আমার পাশে নাই। গিয়ে দেখলাম সে আমার বোনের রুমে চলে গেছে। আমি ও দরজার কাছে অনেকক্ষণ দাঁড়াইছিলাম। তাদের দরজার ভিতর থেকে কথাবার্তা শুনে আমার মাথায় কোনো কাজ করছিল না। আমি দরজাটা ধাক্কা মারতে দরজাটা খুলে গেল। আমি তাদের কাছে জানতে চাইলাম, কি ব্যাপার, এত রাতে দরজা লক করে তোমরা দুজনে বসে রয়েছো? তারা দুজনেই আমতা করতেছিল। আমি বললাম, আমার বোঝার আর বাকি নেই। আমার বোন লাফ দিয়ে উঠে বলল, যখন বোঝার বাকি নেই তখন তুই তো এখানে থার্ড পার্সনে দাঁড়াইছিস, তুই তোর বাচ্চাকে নিয়ে বাসা থেকে চলে যা। আমি তোর স্বামীকে বিয়ে করবো, তোর স্বামী আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আমি আমার স্বামীকে বললাম, কি বলছে ও এসব? আমার স্বামী বললো, হ্যাঁ, ও যেটা বলছে সেটাই ঠিক। তারপর তো ওই সংসার থাকার কোনো প্রশ্নই আসে না। আমি আমার মেয়েকে নিয়ে আলাদা হয়ে গেলাম। আমার স্বামীর সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেল। আমি বর্তমানে আমার মেয়েকে নিয়ে আছি। আমার শাশুড়ি আমার সঙ্গেই থাকে, অথচ তার ছেলের সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে। আমার শাশুড়ি আমাকে অনেক ভালোবাসতো, সে তার নাতনিকে ছাড়া থাকতে পারবে না। তাই আমি চিন্তা করেছি আমার শাশুড়ি আমার সঙ্গেই থাকবে। আলহামদুলিল্লাহ, বউ শাশুড়ি আর মেয়ে নিয়ে খুব সুখী আছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। এটা সম্পূর্ণ একটা কাহিনী মাত্র। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।